ঠিক আছে, স্টার্ট। ওকে, draw all basic logic gates using NAND oblique NOR মানে ইউনিভার্সাল গেটস। ফার্স্ট অফ অল তোকে যেটা করতে হবে যে NAND গেট থেকে আমরা তিনটে গেটে যেতে পারবো। ঠিক আছে, আগে NAND গেট আঁক একটা, এটা হচ্ছে একটা NAND গেট। ঠিক আছে, A আর B যদি হয় A ডট B এর হোল কমপ্লিমেন্ট। এবার এই NAND গেট থেকে আমরা ফার্স্টে যাব AND গেটে। তাহলে আমরা কি করব, NAND গেট থেকে এটা দুটো ইনপুটই থাক, এটা দুটো ইনপুট থাক, এটাকে দুভাগে ভাগ কর, দুভাগে ভাগ করে আবার একটা NAND গেট লাগ এরকম। তাহলে এটা হবে A ইন্টু B এর হোল বার। এবার A ইন্টু B এর হোল বারটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, A ইন্টু B এর হোল বার, A ইন্টু B এর হোল বার। এবার এটা আবার NAND এর মধ্যে গিয়ে পড়লো, A ইন্টু B এর হোল বার ইন্টু A ইন্টু B এর হোল বার, এই তাই তো, A বার, এটা A এটা B তার বার। তাহলে আলটিমেট দুটো টার্মের বুলিয়ানের ইনটু করলে একটা হয়, এটা একটা ল। A ইনটু B এর হোল বারের বার ইজ ইকুয়াল টু A ইনটু B। দেখ NAND থেকে AND গেট, দিস ইজ NAND টু AND। ওকে, নেক্সট হচ্ছে এটা নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে NAND টু সে নট, NAND এখান থেকে নট মানে তুই এইখানে ইনপুটটাকে এই যে x আর y তুই এইখান থেকে এরকম ভাবে শুরু করবি, তুই এইটাকেই দুভাগে ভাগ করবি। ধর একটা ইনপুটটাকে দুভাগে ভাগ করলাম x ইনটু x, এইবার এটাকে NAND অ্যাপ্লাই কর। তাহলে x ইনটু x এর হোল বার মানে আলটিমেট x বার, এটা হয়ে গেল NAND টু নট। এবার 3 নম্বর হচ্ছে NAND টু OR। তাহলে NAND টু OR করতে গেলে তোকে কি করতে হবে, NAND টু OR করতে গেলে এই একটা এটাকে দুভাগে ভাগ কর, তার মানে এটা যদি x হয় এটা x বার, আবার একটা y নে এটাকে দুভাগে ভাগ কর, এটা যদি y হয় এটা y বার। এবার এইটাকে আবার আরেকটা NAND এর মধ্যে অ্যাপ্লাই কর, তাহলে x বার y বার, x বার ইনটু y বার এর হোল বার। তাহলে x বার ইনটু y বার এর হোল বার মানে a ইনটু b এর হোল বার। তাহলে a ইনটু b এর হোল বার ডিফরমেন্স ল করলে কি হয়, a বার প্লাস b বার দ্যাট ইজ ইকুয়াল টু x প্লাস y। তাহলে এটা কি গেট হলো, এটা হলো NAND টু OR। বাট আমাদের কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে কে ম্যাথ থেকে যখন কোনো সলিউশন হয়ে একটা এক্সপ্রেশন বেরোচ্ছে সেই এক্সপ্রেশনটাকে আমাদের আঁকতে হবে ইউজিং NAND গেট অনলি, সেই এক্সপ্রেশনটাকে আমাদের আঁকতে হবে ইউজিং NAND গেট অনলি। তোকে আমি এখন কি শেখালাম, তোকে আমি এখন শেখালাম যে NAND থেকে AND কি করে করে, NAND থেকে নট কি করে করে, NAND থেকে OR কি করে করে। এইবার তোকে একটা সলিউশন হওয়ার পরে একটা সার্কিট তোকে দেয়া হলো, সেই সার্কিটটা হচ্ছে ধরে নে, আমি একটা ধরে নিই কারণ একটা কে ম্যাপ করে এখন সার্কিট আনতে অনেক দেরি হয়ে যাবে। তো একটা সার্কিট তোকে দেয়া হলো a প্লাস b বার c বার। এবার এই সার্কিটটা তোকে যদি আঁকতে বলা হয় তুই নরমালি কিভাবে আঁকবি, a ড্যাশ b b ড্যাশ c c ড্যাশ। এবার এই ড্যাশ তো তুই আঁকতে পারবি না, এটা এই গেটটা তুই আঁকতে পারবি না কারণ তোকে বলে যে শুধু NAND গেট ইউজ করতে, বুঝলি প্রবলেমটা কোথায়, এই গেটটা তুই আঁকতে পারবি না, তারপরে এই এখান থেকে টেনেও তুই আঁকতে পারবি না। তাহলে সলিউশন দেখি, এবার তুই যদি ওই রকম আগের মতো যে প্রসেসগুলো দেখালাম সেইগুলো যদি ওরকম ভেঙে 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 করতে চাস তো তো সারা ইয়ে লেগে যাবে, মানে পরীক্ষায় অনেকটা টাইমও লেগে যাবে এবং পসিবলও না, একটা খাতাতে ধরবেও না, পাতার পর পাতা লেগে যাবে যদি বড় এক্সপ্রেশন। সো আইএসসি রুল অনুযায়ী তোকে কি করতে হবে, আইএসসি রুল অনুযায়ী তুই সার্কিটটা নরমালি আঁকবি, মানে সার্কিটটা নরমালি আঁকবি মানে হচ্ছে এই যে এইটাকে তো তুই দুভাগে ভাগ করে, এটাটাও হয়ে যেতে পারে, এটাকে দুভাগে ভাগ করে এরকম করে দিলি, এটাকে দুভাগে ভাগ করে এই যে একটু আগে শিখলাম যেটা, এটাকে দুভাগে ভাগ করলাম, ভাগ করে এরকম করে দিলাম, আবার এটাকে দুভাগে ভাগ করলাম,
ভাগ করে এরকম করে দিলাম। তাহলে এই যে করলাম সেটা আমরা কিভাবে করব, এই যে জিনিসটা করলাম, করার পর এবার আমাকে কি করতে হবে, এটা হলো আমাদের নট গেটটা। এবার এ থেকে আমি এটা টানবো, বি থেকে একটা টানবো, এ থেকে তো এটা টানলাম, এবার বি থেকে এই যে বি বার থেকে একটা টানলাম, আর সি বার থেকে একটা টানলাম, সি বার। তাহলে এ প্লাস আগে বি বার ইন্টু সি বার, ওয়্যার ইজ বি বার আর ওয়্যার ইজ সি বার, এটা সি বার, এটা বি বার, এটা সি বার। তাহলে বি বার ইন্টু সি বার এর মধ্যে কি গেট হবে, অ্যান্ড গেট হবে, বাট অ্যান্ড গেট তো ইউজ করতে পারবো না। তাহলে এবার এইখানে এই অ্যান্ডটাকে আবার ন্যান্ডে রিপ্রেজেন্ট করতে হবে, পসিবল না। তো এইখানে ডাইরেক্ট ন্যান্ড গেটই এঁকে দিবি, কারণ ওটাকে তুই এখন চেঞ্জ করাটা পসিবল না। এটা লিখে দিবি তোর বি বার, আর এটা লিখে দিবি তোর সি বার। এইবার কি করবি, আরেকটা কি আছে, এ কোথায়, এই এ এসছে এখান থেকে, এবার এটাকে প্লাস করবো কি করে আমরা, অর গেট, বাট অর গেট তো তুই অ্যাপ্লাই করতে পারবি না, তোকে এর বদলেও আবার সেই ন্যান্ডটাকে চেঞ্জ করে দিতে হবে। এবার বইয়ে কি আছে, বইয়ে দেখবি এতটা নেই, এই ব্যাকগ্রাউন্ডটা নেই, তোকে এরকম ভাবেই একে ছেড়ে দিয়েছে, বাট তুই পুরোটাই আঁকবি। ক্লিয়ার হচ্ছে? তোদের আইসিসি তে এইভাবেই, আইএসসি তে কিন্তু এইভাবেই সলিউশন গুলো করে দেওয়া হয়। আদারওয়াইজ কি করতে পারবি, সব ভেঙে করে আরেকটা নাম্বারিং করে সেটা দিয়ে একটা সার্কিট আঁকতে হবে, সেটা পসিবল না। ঠিক আছে, আইএসসি তে এটাই তো অ্যালাউড। ক্লিয়ার? বাস বন্ধ করে দে।